কালের কণ্ঠের দুপুরের সংবাদে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি তারতিবা ফারুহি। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়া এখনো চিকিৎসা গ্রহণ করতে পারছেন, কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান ডক্টর জাহিদের। বেতন বৃদ্ধি করা সহ 6 দাবিতে রাস্তায় স্বাস্থ্য সহকারীরা, ভ্যাট ট্যাক্স কমানো সহ নানা দাবিতে মানববন্ধন মোবাইল ব্যবসায়ীদের। এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশি টিম চিকিৎসা দিচ্ছেন। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়াকে নিয়ে কোনো গুজবে কান না দিতে আহ্বান জানান, দোয়া চান দেশবাসীর কাছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন, আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে তার নিরাপত্তার দায়িত্ব এখন স্পেশাল সিকিউরিটি ফোর্সকে দেওয়া হয়েছে। এর আগে 2008 সালে জাতীয় নির্বাচনের আগে তাকে কিছু সময়ের জন্য ভিভিআইপি ঘোষণা করেছিল তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বিস্তারিত তামান্না তাহসিন খানের প্রতিবেদনে। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশেষ মর্যাদা, নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান। এই ব্যক্তিরা হলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য যে কাউকে ভিভিআইপি ঘোষণা করতে পারেন। বিদেশি রাষ্ট্রপ্রধানরাও এই শ্রেণীতে অন্তর্ভুক্ত হতে পারেন। ভিভিআইপি ব্যক্তিরা প্রধান যে সুবিধা পান সেটি হল SSF বা স্পেশাল সিকিউরিটি ফোর্স আইনের অধীনে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর ধারা 2 ক অনুযায়ী তাকে এই মর্যাদা দেয়া হয়েছে। আইন অনুযায়ী SSF তাকে নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে বিনা পরোয়ানায় ক্ষতিকর মনে হলে যে কাউকে গ্রেপ্তার করতে পারে এবং পরিস্থিতি বিবেচনায় গুলি চালানোর ক্ষমতাও রাখে। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনের ফ্লোরের আশেপাশের অন্য কেবিনগুলো নিরাপত্তার কারণে খালি করে দেয়া হয়েছে। হাসপাতালের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ। এদিকে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা প্রজ্ঞাপন দ্রুত কার্যকরের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, এসব দিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিয়োগ বিধি সংশোধন করে বেতন স্কেল ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করা ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ ৬ দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচিতে দেশের ৬৪ জেলা থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা অংশ নেন। ফলে বন্ধ রয়েছে সারা দেশে ১,২০,০০০ আউটরিচ রুটিন টিকাদান কেন্দ্রে টিকাদান সেবা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হয়ে মানববন্ধনে অংশ নেন সংগঠনের সদস্যরা। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন শপিং মলের দোকান বন্ধ রেখে ব্যবসায়ী ও কর্মচারীরা যোগ দেন। এ সময় তারা NEIR সংশোধনের দাবিতে স্লোগান দেন। এতে সংশ্লিষ্ট এলাকায় ও আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিগত কিছুদিন আগে আমরা একটা মানববন্ধন করেছি এবং সরকারকে আমরা মেসেজ দিয়েছি। গভর্নমেন্টের কাছে আমরা বারবার যাইতেছি বা আন্দোলন করতেছি, মানববন্ধন করতেছি। গভর্নমেন্ট আমাদের এগুলা কোনো প্রকার কানে নেয় না। সরকারের পক্ষ থেকে আমাদেরকে কোনো কিছু বলা হয় না। আমরা অনেকবারই যোগাযোগের ট্রাই করেছি, আমাদের কমিটির সবাই অনেকভাবে যোগাযোগ করা ট্রাই করেছে। আমাদের সাথে বসার জন্য অনেক রিকোয়েস্ট করা হয়েছে, বাট সরকারের পক্ষ থেকে আমাদের কোনো আপডেট দেওয়া হয় নাই। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হয় ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাতের ৫ দিনব্যাপী জোর ইজতেমা। দোয়ায় অংশ নেন প্রায় ২.৫ লাখ মুসল্লি। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোরে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। জোর ইজতেমা চলাকালে মোট ৬ মুসল্লির মৃত্যু হয়েছে। এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনের পর টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। গোপালগঞ্জের মুকসুদপুরের 2 যুবক ভূমধ্যসাগরের ট্রলার ডুবিতে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দালালের মাধ্যমে ২১ লাখ টাকা খরচ করে ইতালি যাওয়ার চেষ্টা করতে গিয়ে মৃত্যু হয় তাদের। নিখোঁজ আরও 6 জন। পরিবারগুলোর দাবি দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও দ্রুত মরদেহ প্রত্যাবাসনের। গোপালগঞ্জ থেকে প্রসূন মণ্ডলের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার 2 যুবক লিবিয়া থেকে ট্রলারে করে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে মৃত্যুবরণ করেছেন। একই ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও 6 বাংলাদেশি। ভূমধ্যসাগরে ট্রলার ডুবির এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সবার বিয়ে দেওয়া শেষে আসে আমি বলা হয় সকাল না করলে ইটালি যাবো আমরা সবাই, এই জন্য ইটালি যাবি। আমি ইটালি আসছে যাবার চাইছে, যাবার টাকা নিচ্ছে, তারা তো বলছে বাবারে দেবা, কিন্তু বাবা সাগরের দায়িত্ব আমরা নিতে পারবো না। এমনি যা পুলিশ ধরে নিলি আমরা উদ্ধার করে আনবো। এখন সাগরের ভিতরে তার মৃত্যু হয়েছে, তারে তো সেই ট্রলারে উঠিয়ে দিয়েছে, তাকে উপর দেয়। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে দালালের মাধ্যমে ২১ লাখ টাকায় 1 মাস আগে লিবিয়া যান ননিক্ষীর ইউনিয়নের পশ্চিম লখান্ডা গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে এনামুল শেখ। তার সঙ্গে ছিলেন একই গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ সহ আরো 7 তরুণ। এখন এই শুনি যে ডলার উড়ে গেছে, এখন কেডা আছে কেডা না আছে। আবার শুনছে আমার ছেলে মারা গেছে, এই যে আমার ছেলে সাগরে ডুবে মারা গেছে। এখন কেমাই পাবো, কার কাছে যাবো, কেমাই পাবো। গত 13 নভেম্বর লিবিয়ার আল খুমস উপকূলে 2টি ট্রলার ডুবে গেলে 26 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার হয়। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।
পরিবার ও এলাকাবাসী দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রুত মৃতদেহের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। বাসায় খাওয়া দাওয়া ভালো, সবকিছু ভালো, যে যাবে সে দেখে গেম করে, আমাকে গেম করে নেবে আজকে দায়িত্ব, আমাকে তার বেশ ভালো কথা। তাই গেম করে না নিয়ে ওরা ডায়েরি কিনে নিয়ে গেছে 21 লাখ টাকা নিছে। তার এই মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে, দুটো হাত ভেঙে গেছে, এখন সে হসপিটালে ভর্তি আছে। ভোট বলে একটা ভোটের উপর উঠে গেছিল, সেই জন্য এই সমস্যা ওদের হয়েছে। আমরা দাবি চাই আমার ভাইটা যেন সুস্থ হয়ে দেশে আসে। এখন আমি সরকারের কাছে যে দাবি করতেছি যে আমার ভাই বেঁচে থাকুক বা মারা যাক, তার লাশটা অন্তপক্ষে যেন আমরা পাই। যদি বেঁচে থাকে তাতে ভালো, আর মারা যায় আমরা যদি আল্লাহ সরকারের কাছে দাবি করি যেন আমাদের লাশটা যেন আমরা সুন্দরভাবে পাই। পরিবারের অভাব দূর করতেই অনেকে এভাবে ঝুঁকি নেয়। তবে একের পর এক মৃত্যু হলেও থামছে না অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা। এই লিবিয়া পথে যাচ্ছে হলো একমাত্র কারণ হলো দীর্ঘদিন যাওয়া যায় না বিধায় এই বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করে, ইটালি যাওয়ার জন্য। অধিক কাগজপাতি না হওয়ার কারণেই অনেকেই এইভাবে ঝুঁকি নিয়ে যাচ্ছে জীবন বাজি রেখে। এ ঘটনায় পশ্চিম লখন্ডা গ্রামের ইব্রাহিম শেখ, আবুল শেখ, দুলাল মিনা, আশিক মিনা, সোহেল মোল্লা এবং কাশালিয়া ইউনিয়নের নিয়াজ মিনা এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করা থেকে সবসময় মানুষকে সচেতন করতে চেষ্টা চালাচ্ছে উপজেলা প্রশাসন, এমনটাই জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সবসময় সচেতন করি, সব সময় বক্তব্যতে বলি, পুলিশ চেষ্টা করতেছে আপ্রাণ। আমরা সর্বশেষ আপনি জানেন যে আমরা এসেও ডিসি স্যার সহ বলে আসছিলাম টেকেরহাট উত্তরপাড়, সেখানে তো বড় ক্যাম্পেইন হয়েছে, তখনও মারা গেছিল চরপ্রসন্ন নদীর ওইখানে। অর্থাৎ আমাদের যে চেষ্টা আমরা কিন্তু আপ্রাণ করে যাচ্ছি, কিন্তু আসলে কিছু মানুষ লোভে পড়ে হোক বা যাই হোক দালালের মাধ্যমে চলে যায়। ভূমধ্য সাগরে একের পর এক মৃত্যু ঘটলেও দালালদের বেপরোয়া ব্যবসা ও জীবনের অনিশ্চয়তার প্রতি লোভ থামছে না। মানবিক ও আইনগত সমাধান না পেলে এই মৃত্যুর যাত্রা থামবে না বলে জানান সচেতন মহল। প্রসূন মণ্ডলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। কুয়াশা ঢাকা শীতের ভোরে আবারও প্রাণ ফিরে পেয়েছে ঢাকা গ্রাম বাংলার প্রাচীন বাউত উৎসব। বিলের পানিতে দল বেঁধে মাছ ধরতে নেমেছেন বিভিন্ন জেলার হাজারো শৌখিন মাছ শিকারী। উৎসবের আমেজে জমে উঠেছে প্রাচীন বাংলা এই ঐতিহ্য। পাবনা থেকে মোহাম্মদ রাজীব জোয়ারদারের প্রতিবেদনে বিস্তারিত। কুয়াশা ঢাকা শীতের ভোরে বিলের পাড়ে ছুটে চলছে শৌখিন মৎস্য শিকারীরা। ভোরের মিটিমিটি আলো আর কুয়াশার মাঝেই শত মানুষের ভিড় জানান দেয় উৎসব আনন্দের। কারো হাতে পলো, আবার কারো হাতে ঠেলা জাল, বাদাই জাল সহ মাছ ধরার নানা উপকরণ। এভাবেই বিলে উপস্থিত বিভিন্ন জেলার হাজারো শৌখিন মৎস্য শিকারী। গ্রাম বাংলার প্রাচীন রীতিতে বিলের জলে মনের আনন্দে চলছে মাছ শিকার। সূচনার ইতিহাস অজানা হলেও পাবনার বিল অঞ্চলে এমন উৎসব চলছে বছরের পর বছর ধরে। দল বেঁধে মাছ ধরার এ আয়োজনে মৎস্য শিকারীদের ডাকা হয় বাউত। তাদের ঘিরেই উৎসবের নামকরণ। আমাদের বাড়ি সিরাজগঞ্জ জেলা থানা সাজাদপুর। আমরা আছি রুহুল বিলে মাছ মারার জন্য এসেছি। প্রতি বছরে আসি, এবারও আসছি এই বিলে মাছ মারতে। আমাদের খুব ভালো লাগে মাছ মারতে, এর জন্য সকালবেলায় চলে আসছি মাছ মারতে। বর্ষার পানি নেমে যাওয়ার পর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে মাসব্যাপী চলে এই উৎসব। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকে বিলের পূর্ব নির্ধারিত এলাকায় দল বেঁধে মাছ শিকারে নামেন বাউতেরা। আমরা আসছি টাঙ্গার সদরে, কালকে রাত 8টায় আমরা গাড়ি ছাড়ছি। গাড়ি 8টায় এখানে নামছি, যাই না এখানে বিল বেঁচে আইছি। আসছি আমরা 60 জন আসছি মাছ মারতে। মাছ অনেক বড় বড় মাছ মারি, এই মাছের আশায় আহি। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে বিল পাড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। এবার কেউ কেউ কিছু মাছ পেলেও অধিকাংশের ভাগ্যেই জোটেনি কোনো মাছ। চলে যাচ্ছি, মাছ নাই, এই বিলে মাছ নাই। আসলে আমরা অনেক মানুষ আসছে, মানুষ কিন্তু দেখেন একটা দুটি আসে নাই, প্রচুর পরিমাণে মানুষ আসছে, কিন্তু মাছ নাই। শতকরা যদি 5 জন মানুষও মাছ মারতো, তাও হচ্ছে একটা আনন্দ উৎসবে মাছ মারা যায়। মাছই যদি না থাকে তাহলে আর কি করে যায়? মাছ নাই, সবাই অনেক দূর দূরান্ত থেকে আসছে অনেক আশা করে, কিন্তু চায় না জালের জন্য কোনো মাছ নাই। মানে মানুষ খালি কষ্টই পাইলো, শখ করে আসলো সবাই, কিন্তু কোনো ধরনের মাছ নাই। মাছ পাই আর না পেয়ে এটা এক ধরনের আনন্দ আর কি। এই যে সবার সাথে কম বেশি কথা হয়, দেখা হচ্ছে, এই যে আনন্দ, এটাই। এই জন্য আমরা অনেক দূর থেকে আসি রুহুল বিলে মাছ মারার জন্য।
প্রভাবশালীদের দৌরাত্ম্য, কারেন্ট জাল আর চায়না জালের কারণে বিলগুলো হয়ে পড়ছে মাছশূন্য। দেশীয় নানান মাছের মতোই ঐতিহ্য হারাতে বসেছে গ্রামীণ এই মাছ ধরার উৎসব। পাবনা থেকে মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। হিমালয় কন্যাখাত উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়তে শুরু করছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল হাওয়া বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় পাদদেশে এই জেলার অবস্থান হওয়ায় শীতও থাকে বেশি। এতে চরম ভোগান্তিতে পড়েন জেলার গরিব ও অসহায় মানুষ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা এই পর্যন্ত ৫০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা জানিয়েছে, আচেহ, উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রা এই তিনটি প্রদেশে প্রায় ১৪ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাদা ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধারকর্মীরা এখনও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে লড়াই করছেন। মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল এক ঘূর্ণিঝড় গত সপ্তাহে দেশটির ৩টি প্রদেশে আঘাত হানে। অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন। এবার বিনোদনের সংবাদ। ডিসেম্বর জুড়ে যেন উৎসবের মাস, আর সেই উৎসবকে আরও জমজমাট করতে হলিউড নিয়ে আসছে চারটি ব্লকবাস্টার। অ্যাডভেঞ্চার, হরর, কমেডি, মিউজিক্যাল সব ঘরানার হিট সিনেমা এবার একসাথে ঝড় তুলতে আসছে বড় পর্দায়। বিস্তারিত থাকছে মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে। Darn it. I love you, Derek. Can you shoot it? No. Action. ডিসেম্বরে যখন শহর জুড়ে বাজতে শুরু করেছে জিঙ্গেল বেলস, ঠিক তখনই হলিউড নিয়ে আসছে বড় চমক। এই মাসে মুক্তি পাচ্ছে 4টি হিট সিনেমা। সব ঘরানার সিনেমা মিলে একেবারে উৎসবের জমকালো প্যাকেজ। দীর্ঘ ৩ বছরের অপেক্ষার অবসান। ১৫ ডিসেম্বর পর্দায় আবারও দেখা মিলবে প্যান্ডোরা আর মোহময় জগৎ। জেমস ক্যামেরন ফিরছেন বহুল প্রতীক্ষিত সিনেমা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ নিয়ে, আর তাতেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। টম গর্মিকান পরিচালিত হরর কমেডি অ্যানাকোন্ডা প্রেক্ষাগৃহে আসছে ২৫ ডিসেম্বর। অ্যানাকোন্ডা রিবিউট করতে গিয়ে সত্যিকারের বিশাল সাপ শুটিংয়ের মাঝেই মারা গেল। এরপর পুরো টিম রওনা হলো গভীর জঙ্গলে, আর খুঁজে পেল এমন এক রহস্যময় প্রাণী যা কেউ কখনো দেখেনি। এই প্রেক্ষাপটেই নির্মিত গল্প। ১২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে চার্লস ডিকেন্সের জাদুকরী গল্প আ ক্রিসমাস ক্যারলের আধুনিক মিউজিক্যাল রূপ ক্রিসমাস কার্মা। অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে বদলে দেওয়ার মিশনে নির্মিত এই গল্প। সিনেমায় বিশেষ চমক হিসেবে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার গাওয়া লাস্ট ক্রিসমাসের দেশি সংস্করণ। এদিকে ভৌতিক অ্যানিমেট্রনিক মাস্কটদের দাপট আবারও ফিরছে পর্দায়। ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এমা ট্যামি পরিচালিত 5 নাইটস অ্যাট ফ্রেডিস 2, যেখানে দেখা যাবে মাইক, অফিসার ভ্যানেসা আর কৈশোরে থাকা অ্যাবিকে নিয়ে রহস্য আর ভয়ের গল্প। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। এবার খেলার সংবাদ। ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসতে যাচ্ছে আইপিএল এর মিনি অকশন। এবার নিলামে অংশ নিতে নিবন্ধন করেছেন সহস্রাধিক ক্রিকেটার। বাংলাদেশের সাকিব আল হাসান ভিত্তিমূল্য ১ কোটি রুপি ও মুস্তাফিজুর রহমান ভিত্তিমূল্য ২ কোটি রুপি নিয়ে তালিকায় আছেন। মোট ১,৩৫৫ জন খেলোয়াড়ের নাম নথিতে রয়েছে, যার মধ্যে শীর্ষ বিদেশি ক্যাটাগরিতে আছেন ৪৩ জন।
এখনকার সংবাদ এই পর্যন্তই। সংবাদ শিরোনাম জানাচ্ছি আরও একবার। খালেদা জিয়া এখনো চিকিৎসা গ্রহণ করতে পারছেন, কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান ডক্টর জাহিদের। বেতন বৃদ্ধি করা সহ 6 দাবিতে রাস্তায় স্বাস্থ্য সহকারীরা। ভ্যাট ট্যাক্স কমানো সহ নানা দাবিতে মানববন্ধন মোবাইল ব্যবসায়ীদের। এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে। সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন কালের কণ্ঠের ফেসবুক, ইউটিউব ও অনলাইনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।